মান হাফাযা আলা 12 রাকাতান ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন। আল্লাহ নবীজি বলেন, দিনে এবং রাতে কোন মানুষ যদি 12 রাকাত নফল নামাজ আদায় করতে পারে, মানে সুন্নতে মুআক্কাদা, যেগুলো আপনিও পড়েন আমিও পড়ি, আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি দিনে এবং রাতে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করতে পারে, 4 রাকাত ফজরের সুন্নত, যোহরের আগের 4 রাকাত সুন্নত, 6 রাকাত হলো, যোহরের পরের আরো 2 রাকাত সুন্নত, 8 রাকাত হইল, মাগরিবের নামাজের পরের 2 রাকাত সুন্নত, 10 রাকাত হইল, ঈশার নামাজের পরের আরো 2 রাকাত সুন্নত, হয়ে গেল 12 রাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি দিনে রাতে 12 রাকাত সুন্নতে মুআক্কাদার উপর যথাযথভাবে আমল করতে পারে, আল্লাহ রাসূল বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তার ওই বান্দা বান্দিকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। এটা তো করেনি। যদি কেউ আরো ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে, যথারীতি যদি এই আমলগুলো করে, আল্লাহর রাসূল বলছেন আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। ওই আমলগুলো তো অত্যন্ত জরুরি, সুন্নতের আমল। হাদিস শরীফে আসে, কোন মানুষ যদি যোহরের আগের 4 রাকাত আর যোহরের পরের 2 রাকাত আর সাথে যদি আরো 2 যোগ করে নিতে পারে, তবে যোহরের আগে পিছে 6 হবে, আর না হয় 8 হবে। আল্লাহর রাসূল বলেন, যদি কেউ এই নামাজগুলো যথারীতি আদায় করে নেয়, আল্লাহর রাসূল বলছেন আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। তাহলে দেখেন না, আমরা যদি একটু কষ্ট স্বীকার করে নেই, তাহলে আমার নফল ইবাদত আমার জন্য জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় কারণ হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে রাসূল বলছেন, যদি কোনো মানুষ ফরজ নামাজের পরে সুন্নতের আগে যদি ওই যে জিকিরগুলো আছে, ওই জিকিরগুলো যদি পড়তে পারে, আমরা তো আর জিকির আজকাল চিনিও না, জানিও না, বুঝিও না, আমরা বাস ইমাম সাহেবের সাথে যে ইক্তেদা করি, ওই ইক্তেদাই মনে করে যথেষ্ট। দুয়াতেই ইমাম সাহেবের লোকে ইক্তেদা, ইমাম সাহেবের দোয়া শেষ, আমারও শেষ। এখন ইমাম সাহেব যে আরো কত কিছু পড়েন, ওটা তো আমি খেয়াল করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করে, কোন সূরা বলেন, আয়াতুল মুখস্থ আসেনি? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু। মাশাআল্লাহ, এই তো মুখস্থ আছে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করে, তবে মৌতের সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহু আ'লাম সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা 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 ইল্লাল্লাহ। ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপীঠ জামিয়া ইমদাদিয়া রাধানগর কামালপুর মৌলভী বাজারের উদ্যোগে আয়োজিত অধ্যক্ষার ইনামি জলসা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, মুরব্বী সাহেবান, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি, যিনি মাহফিলের সমাপনী অধিবেশনে আপনাকে আমাকে আজকের এই মহতী মাহফিলে উপস্থিত থেকে কোরআন ও সুন্নাহের আলোকে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই জবান খুলে মহব্বতের সাথে কালিমাতুশ শুকুর পাঠ করছি, আলহামদুলিল্লাহ। আমরা শেষ সময়ে পৌঁছে গেছি। মাদ্রাসা কর্তৃপক্ষ মাহফিলের আয়োজন করেছেন, সকলের জন্য মুনাজাত হবে। দেশে বিদেশে যারা আছেন, মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী, মাদ্রাসার এলাকাবাসী, অতীত বর্তমানে যারা মাদ্রাসার জন্য চেষ্টা করেছেন, মেহনত করেছেন, সকলের জন্য মূলত এটা একটা দোয়ার আয়োজন। তো দোয়া আল্লাহ তাআলার কাছে যেভাবে করতে হয় আমরা সেভাবেই দোয়ার প্রস্তুতি নিব ইনশাআল্লাহ। কেমন দোয়া তো যেভাবে চাওয়ার দরকার। এখানেই এরা কথা বলে কি, ওই যে ছেলেরা এখানে কথা বলছে, কি ব্যাপারে তোমাদের কি বিষয়, ভাব দেখাও। আল্লাহ পাক এই পরিবেশে আমাদেরকে নিয়ে আসছেন, এটা আল্লাহর বড় মেহেরবানি, আলহামদুলিল্লাহ। দিনী পরিবেশে আসতে পারো, এটা আল্লাহ তাআলার বড় একটা মেহেরবানি। কত মানুষ আমার মতো আপনার ঘুরছে, খারাপ কাজে, অসামাজিক কাজে লিপ্ত, তার সুযোগ হয় নাই। আমাদের যে সুযোগ হইল, এজন্য শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? বাট জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমি খুব লম্বা কথা অবশ্যই বলবো না, মাত্র কয়েকটা কথা টুকরা টুকরা আপনাদের কাছে আমি বলি। আমাদের প্রত্যেকের জিম্মাদারিতে কিছু ফরজ আমল আছে না নাই? যেমন হুজুর ওয়াজ করে গেলেন, ফরজ আমল, ফরজ নামাজ। একজন মানুষ যখন আমল করে, আমলের মধ্যে কিছুটা ঘাটতি, অসম্পূর্ণতা থাকার সম্ভাবনা আছে না নাই? ঘাটতি তো হই। আমাদেরকে কোনো একটা জিম্মাদারি দিলে ওই জিম্মাদারিও আমরা সঠিকভাবে আদায় করতে পারি না, কিছু না কিছু একটা ঘাটতি হয়ে যায়। দেখবেন যারা আমরা রোজ কাজে যাই, সেও জানে কিছু ঘাটতি হয়ে গেছে, দেখবেন এরপরে আর একটু সময় 5 মিনিট 10 মিনিট সময় বাড়িয়ে দেয়। কেন? যাতে করে আমার মূল জিম্মাদারিতে যে ঘাটতি হয়েছে সেই ঘাটতিটা যেন কি হয়ে যায়, পূরণ হয়ে যায়। আমাদের যত আমল আছে, বিশেষ করে ফরজ, যেমন নামাজই মনে করেন, এই নামাজ হচ্ছে ফরজ আমলের সবচেয়ে বড় আমল। এই আমলেও আমাদের ঘাটতি আছে না নাই? আছে। যেমন নামাজ পড়তে গেলে দুনিয়ার চিন্তা মাথায় চলে আসে, এটা কি ঘাটতি নয়?
তো এটা পূরণ করার জন্য তো কিছু থাকার দরকার নাকি? এই জন্য আমাদের বুজুর্গানে দিন বলেন যে ফরজ নামাজে যে ঘাটতি হয় সেই ঘাটতি পূরণ করার জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য রেখেছেন নফল নামাজ। সুবহানাল্লাহ। কি নামাজ? নফল নামাজ। এখন নফল নামাজ বলে হুজুর আমরা তো ফরজই আদায় করি না, নফল কি তা? বলে ফরজ আদায় করি না, নফল কি? বলে নফল জানা থাকার তো দরকার, এর মাধ্যমে তো ঘাটতি পূরণ হয়। আরে বলা যায় না আল্লাহ কাকে কোন সময় কাজে লাগাবেন, ওইটা বলার কোনো ক্ষমতা মানুষের আছে? আজ আল্লাহর যেই বান্দা ফরজ পড়ছে না, আগামীকাল থেকে ফরজও ধরবে, সুন্নতও পড়বে, নফলও পড়বে। ইমাম অনিশ্চয়তা তো কোনো কথা নাই, নিশ্চিতভাবে বলা যায় না, তবে সমূহ সম্ভাবনা আছে আজ যেই লোকটা ফরজে গাফিল উদাসীনতা দেখাচ্ছে, বলা যায় না আগামী দিনে ওই লোকটাই আল্লাহর ওলি হয়ে যেতে পারে, ঠিক না? এটাই তো দুনিয়ার নিয়ম। কে কখন কার পরিবর্তন আসে কেউ বলে, কেউ বুঝে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ যে নফল নামাজ আদায় করে, এই নফল নামাজ আদায়ের মাধ্যমে লাভ কি হয়? প্রথম লাভ হইল ফরজের মধ্যে যে তার ঘাটতি আছে সেই ঘাটতিটা আল্লাহ তাআলা পূরণ করে দেন। নবীজি বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাহ। নবীজি বলেন কিয়ামতের দিবসে সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব নেওয়া হবে। নামাজের হিসাব, এখন যদি নামাজের হিসাব দিতে পারেন তো সফল হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ফাইন সালুহাত ফাকাদ আফলাহা ওয়া আনজাহা। আল্লাহর নবীজি বলেন, কোন মানুষের নামাজ যদি সুন্দর হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ আফলাহা ওয়া আনজাহ, ওই লোকটা সফল হলো, ওই লোকটা আখিরাতে কামিয়াব হয়ে গেল। সুবহানাল্লাহ। নামাজের হিসাব। ওয়া ইন ফাসাদাত, আর যদি নামাজের ব্যাপারে সে হিসাব দিতে পারে না, নামাজের ব্যাপারে যদি ঘাটতির মধ্যে পড়ে যায়, নামাজের হিসাব যদি পরিপূর্ণভাবে দিতে পারে না, আল্লাহর নবীজি বলেন ফাকাদ খাবা ওয়া খাসিরা, আল্লাহর বান্দা ব্যর্থ হলো, ওয়া খাসিরা, এবং সে ঘাটতির মধ্যে পড়ে গেল, ক্ষতিগ্রস্ত হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার বলেন, এখন তো হিসাব নিকাশ বরাবর সরাবর হয়ে গেল, কিন্তু যদি আবার নামাজের মধ্যে কোনো ঘাটতি পাওয়া যায়, ফাইন তাকাসা মিন ফারিদাতিহি শাই, আল্লাহর নবীজি বলেন, আল্লাহর কোনো বান্দা বান্দির ফরজ নামাজের মধ্যে যদি কোনো ঘাটতি পাওয়া যায়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেন, ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা উনজুরু হাল লিআবদি মিন তাতাউইন। আল্লাহর নবীজি বলেন, আল্লাহ পাক তখন ফেরেশতাদেরকে সম্বোধন করে বলেন, দেখো তোমরা আমার বান্দার কোন নফল নামাজ আছে কিনা, দেখো আমার বান্দার কোন নফল নামাজ আছে কিনা, দেখো আমার বান্দার কোন নফল নামাজ আছে কিনা। ফাইন কানা মিন তাতাউইহি শাইউন, যদি তার কোন নফল নামাজ পাওয়া যায়, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসে, আমার বান্দার ফরজের মধ্যে যত ঘাটতি হয়েছে তার নফলের মাধ্যমে সমূহ ঘাটতি পূরণ করে দাও। সুবহানাল্লাহ। দেখা গেল যদি কোনো মানুষের নফল নামাজ থাকে, তাহলে তার ফরজের মধ্যে যে ঘাটতি হয়েছে সেই ঘাটতিটা তার নফল নামাজের মাধ্যমে পূর্ণতা পেয়ে যায়। এক লাভ। দুই নম্বর লাভ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে যদি কেউ থাকতে চায়, রবিআ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি প্রায় প্রতিদিন ঈশার নামাজের পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি বসতাম। কুনতু আবিতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রতিদিন ঈশার নামাজের পরে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসতাম। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, এরে রবিআ, সাল, তুমি আমার কাছে কোনো কিছু যদি চাইতে চাও চেয়ে নিতে পারো। কোনো কিছু যদি তুমি আমার কাছে প্রশ্ন করতে চাও প্রশ্ন করে নিতে পারো। কোনো কিছু যদি তোমার চাওয়ার মন চায় চেয়েও নিতে পারো। রবিআ ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার তো অভ্যাসে পরিণত হয়ে গেছে, আমি প্রতিদিন ঈশার নামাজের পরে আপনার সঙ্গে কিছু সময় অতিবাহিত করে আপনার সাথে আমি কিছু সময় ঈশার নামাজের পরে থাকি। আল্লাহর নবীজি গো, কিয়ামতের কঠিন ময়দানেও আমি যেন আপনার সাথে থাকতে পারি, ওই জিনিসটাই আমি আপনার কাছে চাই, ওই জিনিসটা আমি আপনার কাছে চাই। কিয়ামতের দিনেও যেন আমি আপনার সঙ্গে থাকতে পারি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরে রবিআ, তুমি যদি দুনিয়ার মতো কিয়ামতের কঠিন ময়দানেও যদি তুমি আমার সঙ্গে থাকতে চাও, আল্লাহর নবী বলে দিলেন, তবে একটা আমল করতে হবে, আলাইকা বিকাসরাতিস সুজুদ। আল্লাহর নবীজি বলেন, বেশি বেশি সাজদা করো, মানে বেশি বেশি নফল নামাজ পড়ো। কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজির সাথে তোমার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নবীজির সাথে আপনার থাকা পড়বে যদি আপনি বেশি বেশি সাজদা করেন। আর হাদিস শরীফ, সাজদা তো এমনিতেও এক ইবাদত, আর এখানে সাজদা দ্বারা উদ্দেশ্য হইল বেশি বেশি নামাজ পড়া। নামাজের এক অংশ বলে, পুরাটা নামাজ এখানে উদ্দেশ্য। সাজদাই তো নামাজের সবচেয়ে বড় অংশ। আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের কঠিন ময়দানে একজন মানুষ আল্লাহর সবচেয়ে ঘনিষ্ঠ হয় কেমনে, আল্লাহর সবচেয়ে বেশি নিকটবর্তী হয় কেমনে? এই দুনিয়ার মানুষগুলো আল্লাহ পাক আল্লাহ তাআলার নিকটবর্তী হতে চায়। নেতার কাছে যাওয়ার জন্য কত মানুষের কত ধরনের তৎপরতা, কাছে গিয়ে একটা ফটো উঠাইতে চায়, একটু কাছে যাইতে চায়, একটু পাশে বসতে চায়, যেন প্রচার করতে পারে, প্রসার করতে পারে। আল্লাহ রাসূল বলেন, ওই মানুষটা কত ভাগ্যবান, যেই মানুষটা আল্লাহর সান্নিধ্য পেয়ে গেল, আল্লাহর নৈকট্য পেয়ে গেল, আল্লাহর ঘনিষ্ঠ হতে পারল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। আল্লাহর নবী বলেন, আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয়ে বান্দা বান্দি কোন আমলে, যে আমলের মাধ্যমে আপনার এলাকার, আমার এলাকার, আপনার মতো আমার মতো, আপনার মতো মেহনতি মানুষ, আমার মতো মেহনতি মানুষ, আপনার মতো শ্রমিক মানুষ, আমার মতো শ্রমিক মানুষ, আপনার মতো মজদুর মানুষ, আমার মতো মজদুর মানুষ, এই দুনিয়াতে যেই মানুষের যে পজিশন হোক না কেন, দুনিয়ার যেই পজিশন থাকুক না কেন, আপনি যে বয়সের হন না কেন, আল্লাহর যদি নিকটবর্তী হতে চাও, নবীজি বলেন, যদি কোনো মানুষ একাগ্র চিত্তে নিরলস ভাবে বড় ইতমিনানের সাথে যদি সেজদা করতে পারে, আল্লাহর নবীজি বলেন, তার সেজদার মাধ্যমে আল্লাহর ঘনিষ্ঠ হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিসের মাধ্যমে? সেজদার মাধ্যমে। আহা, কত দিন হয়ে গেল, কত মানুষ তার রবকে সেজদাই করে না। সপ্তাহে একদিন হয়তো সেজদা করে, শুক্রবারে সেজদা করে, কত দিন চলে যায়, আল্লাহকে সেজদা করবে তার স্মরণই থাকে না। ঠিক না ঠিক? অথচ রাসূল বলেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ।
আল্লাহ তাআলার বান্দা আল্লাহর নিকটবর্তী হবে সাজদার মাধ্যমে। সিজদায় যখন যাবে পুরো বডি তার আল্লাহর সামনে নত হয়ে গেল। আল্লাহ বলেন, দেখো না, তাকায় দেখো আমার বান্দা পুরা শরীর নিয়ে আমার সামনে নত হয়ে গেছে। আমি আমার বান্দাকে টান দিই, আমার নৈকট্য তাকে দান করব। সুবহানাল্লাহ। তো এর চেয়ে বড় আমার আর আপনার কি আছে ভাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 3 নম্বর হইল নফল নামাজ যদি কেউ পড়ে, নফল আমল যদি কেউ করে, তার 3 নম্বর লাভ হলো সম্মান আর মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। মাদান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কৃতদাস সাওবান রাদিয়াল্লাহু তাআলাকে প্রশ্ন করেছি, ও সাওবান, এমন কোন আমলের কথা আপনি আমাকে বলেন যে আমল করলে পরে আমি জান্নাতি হয়ে যাব। আখবিরনি বিআমালিন আ'মালুহু ইউদখিলুনি আল্লাহু বিহিল জান্নাহ। আমাকে আপনি এমন কোন আমলের কথা বলেন যে আমলটা করলে পরে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবেন, এমন কোন আমল আপনি আমাকে বলেন। সাওবান রাদিয়াল্লাহু তাআলা কোনো জবাব দিলেন না, চুপ থাকলেন। ফাসাকাতাম, আবার উনি বলেন, আমি আবারও প্রশ্ন করলাম, উনি আবার চুপ থাকলেন। সুম্মা সাআলতুহু সালিসা, আমি তৃতীয়বার আবার প্রশ্ন করলাম, এইবার উনি জবাব দিলেন, আরে মাদান ইবনে তালহা, তুমি আমাকে যে ব্যাপারে প্রশ্ন করেছ এই ব্যাপারটা নিয়ে আমিও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছি, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জবাব দিয়েছেন, যা আমিও তোমার সামনে তাই পেশ করছি, তাই উপস্থাপন করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন, আলাইকা বিকাতরাতিস সুজুদ। আল্লাহর নবীজি বলেছেন, রে সাওবান, যদি কোনো আমলে জান্নাতে যেতে চাও, যে আমল করলে জান্নাতে যাওয়া যায়, যে আমল করলে জান্নাতে পৌঁছা যায়, সেই আমলটার নাম হইল সিজদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি আল্লাহকে কোনো সিজদা করো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার সিজদা করার সঙ্গে সঙ্গেই মহান আল্লাহ তোমার মর্যাদা বাড়ায়া দেন। সুবহানাল্লাহ। আর এক একটা গুনাহ মাফ হয়। তাহলে দেখেন, নফল আমলের 3 নম্বর ফজিলত পাওয়া গেল, মর্যাদা বৃদ্ধি পায়। 4 নম্বর লাভ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোন বান্দা বান্দি যদি নফল আমলে অভ্যস্ত হয়ে যেতে পারে, আল্লাহর হাবিব বলেন, ওই লোকটা মহান আল্লাহর মহব্বতের মানুষ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর মহব্বতের মানুষ হয়ে যায়। এখন এর চেয়ে বেশি আর কি লাগে বলেন? আল্লাহর মহব্বতের হয়ে যেতে পারাটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসি বর্ণনা করেন, ওয়া লম্বা হাদিস, ওয়া ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা উহিব্বুহু। আল্লাহ রাসূল বলেন, আমার আল্লাহ বলেছেন, কোন মানুষ যদি নফল আমল করে আর আমার কাছে ভিড়ে, পাশে ভিড়ে, আমার আস্তে আস্তে আমার নৈকট্য লাভ করে, শেষ পর্যন্ত নফল আমলের কারণে আমার এত নিকটে সে এসে যায় যে আমি তাকে ভালোবাসতে শুরু করি। সুবহানাল্লাহ। হাত্তা উহিব্বুহু, আমি তাকে ভালোবাসতে শুরু করি। আর আমি যখন কাউকে ভালোবাসি না, তখন ওই ভালোবাসাটা শুধু মনের ভালোবাসার মধ্যেই সীমাবদ্ধ থাকে না। আল্লাহ তাআলা বলেন, আমি তার শ্রবণ শক্তি হয়ে যাই, আমি তার দৃষ্টি শক্তি হয়ে যাই। সুবহানাল্লাহ। মানে আমি তার সবকিছু হয়ে যাই। দেখা গেল এই আমল করলে পরে আল্লাহ তাআলা এতটুকু মর্যাদা দেন নফল আমল করলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাফাযা আলা 12 রাকাতান ফি ইয়াউমিন ওয়া লাইলাতিন। আল্লাহ নবীজি বলেন,
দিনে এবং রাতে কোনো মানুষ যদি 12 রাকাত নফল নামাজ আদায় করতে পারে, মানে সুন্নতে মুআক্কাদা, সুন্নতে মুআক্কাদা যেগুলো আপনিও পড়েন আমিও পড়ি, আল্লাহ রাসূল বলেন কোনো মানুষ যদি দিনে এবং রাতে 12 রাকাত সুন্নতে মুআক্কাদা আদায় করতে পারে, 4 রাকাত ফজরের সুন্নত, জোহরের আগের 4 রাকাত সুন্নত, 6 রাকাত হলো, জোহরের পরের আরো 2 রাকাত সুন্নত, 8 রাকাত হইল, মাগরিবের নামাজের পরের 2 রাকাত সুন্নত, 10 রাকাত হইল, ঈশান নামাজের পরের আরো 2 রাকাত সুন্নত, হয়ে গেল 12 রাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি দিনে রাতে 12 রাকাত সুন্নতে মুআক্কাদার উপর যথাযথভাবে আমল করতে পারে, আল্লাহ রাসূল বলেন আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তার ওই বান্দা বান্দিকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। এটা তো করেনি। যদি কেউ আরো ইহতিমামের সাথে, গুরুত্বের সাথে, যথারীতি যদি এই আমলগুলো করে, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ পাক তাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। ওই আমলগুলো তো অত্যন্ত জরুরি, সুন্নতের আমল। হাদিস শরীফে আসে কোনো মানুষ যদি জোহরের আগের 4 রাকাত আর জোহরের পরের 2 রাকাত আর সাথে যদি আরো 2 যোগ করে নিতে পারে, তবে জোহরের আগে পিছে 6 হবে আর না হয় 8 হবে। আল্লাহ রাসূল বলেন যদি কেউ এই নামাজগুলো যথারীতি আদায় করে নেয়, আল্লাহ রাসূল বলছেন আল্লাহ তার জন্য জান্নাতে একটা ঘর বানাবে। তাহলে দেখেন না, আমরা যদি একটু কষ্ট স্বীকার করে নেই, তাহলে আমার নফল ইবাদত আমার জন্য জান্নাতে যাওয়ার সবচেয়ে বড় কারণ হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপরে রাসূল বলছেন যদি কোনো মানুষ ফরজ নামাজের পরে সুন্নতের আগে যদি ওই যে জিকিরগুলো আছে ওই জিকিরগুলো যদি পড়তে পারে, আমরা তো আর জিকির আজকাল চিনিও না, জানিও না, বুঝিও না, আমরা বাস ইমাম সাহেবের সাথে যে ইক্তেদা করি ওই ইক্তেদাই মনে করে যথেষ্ট। দোয়াতেও ইমাম সাহেবের লোকে ইক্তেদা, ইমাম সাহেবের দোয়া শেষ আমারও শেষ। এখন ইমাম সাহেব যে আরো কত কিছু পড়েন ওটা তো আমি খেয়াল করি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কারা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিম মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। আল্লাহ রাসূল বলেন কোন মানুষ যদি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করে, কোন সূরা বলেন বলেন, আয়াতুল মুখস্থ আসেনি? আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি ইয়ালামু মাশাআল্লাহ, এই তো মুখস্থ আছে। ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি তিলাওয়াত করে, তবে মৌতের সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সে জান্নাতে কেন যাচ্ছে না? বলে যেতে পারছে না, বলে শুধু মৌত হচ্ছে না এই জন্য জান্নাতে যেতে পারছে না। দেখেন না এটা কত গুরুত্বপূর্ণ আমল, আয়াতুল কুরসির আমল। মুখস্থ আছে অনেকের, কিন্তু পড়ি না, ঠিক না বে ঠিক, পড়ি না। আচ্ছা, এরপরে কি আছে? তাসবিহ আছে, তাসবিহ আছে। আল্লাহর নবী বলেন মান সাব্বাহাল্লাহ ফি মান সাব্বাহাল্লাহ সালাসাম ওয়া সালাসিন। দুনিয়ার কোন মানুষ যদি ফরজ নামাজের পরে, পুরুষ হোক আর নারী হোক,
ফরজ নামাজের পরে যদি 33 বার সুবহানাল্লাহ পড়ে, 33 বার যদি আলহামদুলিল্লাহ পড়ে, 33 বার যদি আল্লাহু আকবার পড়ে, আর এক কত হইল 99, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আল্লাহু আকবার, 33 বার হইল আলহামদুলিল্লাহ, কত হইছে 100 পুরা করতে আর কত লাগে? ওয়াকালা তামামাল মিআন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 100 হইল নি? আল্লাহ রাসূল বলছেন সমুদ্রের ফেনার মতো যদি গুনাহ হয় আল্লাহ মাফ করে দিবেন। নামাজের পরে আমরা মুখ বন্ধ, মুখ বন্ধ, ইমাম সাহেবের দোয়া শেষ, আমিন, আমরা শেষ, বস পড়েন। তাসবিহ পড়তে কি কষ্ট লাগে? কষ্ট তো নেই। তো এটা জরুরি হইতো ইনশাআল্লাহ। রাজি নি? তুলেন হাত, আল্লাহ কবুল করুন। জরুরি ভাবে এটা হইতো ইনশাআল্লাহ প্রত্যেক ফরজ নামাজের পরে। এইটাকে কেউ ফাতিমি তাসবিহ বলেন। তবে ফাতেমার তাসবিহ যেটা, ওইটা ঘুমানোর আগে। কোন সময়? ঘুমানোর আগে এটা পড়বেন। ওই তো সামনে অগ্রহায়ণ মাস আসতেছে, ক্ষেত খামার ধান টান তুলবেন, তো কষ্ট হবে না? আমাদের মায়েরা বোনেরা ওনারাও কষ্ট করবেন। বলছেন কেউ যদি ঘুমানোর আগে নারী ও পুরুষ 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার, কতবার? ওখানে 34 বার, এখানে 33 বার আল্লাহু আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ আর 34 বার আল্লাহু আকবার, 100 হয়ে গেল। যদি কেউ পড়ে সারা দিনের ক্লান্তি পেরেশানি আল্লাহ দূর করে দিবেন। যে কোনো সময় পড়িয়েন, সারা দিনের ক্লান্তি পেরেশানি আল্লাহ তাআলা দূর করে দিবেন। মানে ঘুম কম হোক আর বেশি হোক, জানে শান্তি হইবেন। কথা বুঝে আসছে? এই তাসবিহের, এটা তাসবিহে ফাতিমি। মানুষ উলামায়ে কেরাম এটার নাম দিয়েছেন তাসবিহে ফাতিমি। হযরত ফাতিমাতুজ জাহরা ওনাকে খাদেমা দেওয়ার পরিবর্তে আলী আর ফাতিমাকে রাসূল এই তাসবিহর কথা শিখিয়েছিলেন। দুজনে এটা পড়বা, দুজনের ক্লান্তি পেরেশানি ক্লেশ যাতনা আল্লাহ তাআলা দূর করে দিবেন। বাড়ি দিয়ে কইতে পারবানি রে বউ মাতুন না? যারা শুনছেন তো শুনছেন, আর বাকি যারা শুনেন নাই ওনাদেরকে গিয়ে বলবেন যে এই তাসবিহ পড়ার কথা বলা হচ্ছে, এই তাসবিহ পড়ার কথা বলা হচ্ছে। আল্লাহ পাক তৌফিক দান করুন। বলেন আমিন, আর জোরে বলেন আমিন। কথার দীর্ঘায়িত করবো না, মানে থাকলো তো নফল আমল যদি করেন, নফল ইবাদত যদি করেন, নফল নামাজ যদি পড়েন, তাহলে 1 নম্বর লাভ হইল যদি আল্লাহ তাআলা আপনার ফরজের মধ্যে কোনো ঘাটতি হয়ে যায়, নফল আমলের মাধ্যমে আপনার ফরজের ঘাটতি আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। 1। 2 নম্বর লাভ হইল সম্মান মর্যাদা বৃদ্ধি হবে। 3 নম্বর লাভ হলো নফল আমলের মাধ্যমে কিয়ামতের দিন মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। 4 নম্বর লাভ হইল নফল আমলের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। কার ভালোবাসা? আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আর আরো কিছু আমলের কথা বলা হইল, যদি কেউ সুন্নতে মুআক্কাদা 12 রাকাতের উপর দিনে রাত্রে আমল করতে পারেন, জান্নাতে প্রবেশ করবে, জাহান্নামের আগুন স্পর্শ করবে না। যোহরের আগের পরের সুন্নত যদি যথাযথভাবে আদায় করতে পারেন, আল্লাহ জান্নাতের মধ্যে ঘর বানায়া দিবেন। আর প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি এবং প্রত্যেক ফরজ নামাজের পরে 33 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার সুবহানাল্লাহ, 100 পুরা করার জন্য লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ রাসূল বলছেন সমুদ্রের ফেনার মতো গুনাহ হইলেও আল্লাহ মাফ করে দিবেন। পড়বেন না ইনশাআল্লাহ? হাতটা দেখি না আমরা মাশাআল্লাহ, নামাইন না কেউ হাতটা, উপরে রাখুন 1 আধাটা মিনিট। আল্লাহ আমাদের হাতের মধ্যে বরকত দান করেন।